দেশে কোনো চোর ডাকাতের কোনো স্থান হবে না। অনেকে মনে মনে ভাবতেছেন আওয়ামী লীগ তো গেছে, আমরা বিএনপিদেরকে ক্ষমতায় বসাবো। না, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। ইসলামকে মাইনাস করে আপনি ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। যখন উলামায়ে কেরাম এই মজমার মধ্যে বসে, স্টেজে বসে যখন ইসকনের বিরুদ্ধে যখন কথা বলছিল, তখন কিছু পাঁচাটা গোলামগুলো ইসকনের ও উলামায়ে কেরামদের মুখের উপর কথা বলছে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোর ভিতরে মন খুলে আমরা কোরআনের আলোচনা করতে পারি নাই। আমার বহুত মাহফিল ছিল, আমাকে ফোন করে বলে, হুজুর মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। কেন ভাই? বলে হুজুর উপর থেকে নিষেধ আসছে, সবকিছু প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মাহফিল বন্ধ করার তুলকে এখন হবে, যদিও সামনে হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ আমরা আশাবাদী এখন প্রত্যেকটা অপকর্মের বিচার হতেই হবে। আগে বিচার হয় নাই, সরে সরে খালতো ভাই ছিল, এই কারণে আগে বিচার হয় নাই। এখন ইনশাআল্লাহ আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের ভাইয়ের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এখন এই দেশে কোনো চোর ডাকাতের কোনো স্থান হবে না। অনেকে মনে মনে ভাবতেছেন হ্যাঁ আওয়ামী লীগ তো গেছে, আমরা বিএনপিদেরকে ক্ষমতায় বসাবো। না, নৌকা আর ধানের শীষ, দুই সাপের একই বিষ। আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কেউ ইসলামকে মাইনাস করে ক্ষমতায় আসবেন, এটার চিন্তা আপনারা করবেন না। এটার চিন্তা মাথা থেকে ফেলে দেন। ইসলামকে মাইনাস করে আপনি ক্ষমতায় বসবেন, এটা কোশ্চিনকালেও সম্ভব না। ইসলাম আছে, ইসলাম থাকবে, কোরআন অনুযায়ী দেশ চলবে, কারো বাপের নীতি আদর্শ অনুযায়ী দেশ চলবে না। কোরআন অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ চলবে, কারো বাপের ক্ষমতা অনুযায়ী দেশ চলবে না। আমরা অনেকেই মনে মনে মন কলা খাচ্ছি যে আওয়ামী লীগ গেছে, আমরা বিএনপিকে ক্ষমতায় বসাবো, কোশ্চিনকালেও সম্ভব না। বিগত আমরা দেখেছি কারা কারা ক্ষমতায় থেকে কি পরিমাণ অত্যাচার করেছে, জুলুম করেছে, এগুলো আমাদের দেখা হয়ে গেছে। আমরা এখন ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। আমরা কোরআন অনুযায়ী দেশ চালাবো, আমরা কারো বাপের কথায় দেশ চালাবো না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। এখনো অনেকেই ভুলের ভিতরে আছে, কিছু নাফরমান, কিছু নালায়েক যখন উলামায়ে কেরাম এই মজমার মধ্যে বসে, স্টেজে বসে যখন ইসকনের বিরুদ্ধে যখন কথা বলছিল, তখন কিছু পাঁচাটা গোলামগুলো ইসকনের ও উলামায়ে কেরামদের মুখের উপর কথা বলছে। আপনারা দেখেছেন বিগত বছরগুলোর ভিতরে মন খুলে কোরআনের আলোচনা করা সম্ভব হচ্ছিল না আমাদের। আমরা কোরআনের আলোচনা করতে পারি নাই। আমার বহুত মাহফিল ছিল, আমাকে ফোন করে বলে, হুজুর মাহফিল ক্যান্সেল হয়ে গেছে। কেন ভাই? বলে হুজুর উপর থেকে নিষেধ আসছে, সবকিছু প্রস্তুত হয়ে গেছে, কিন্তু মাহফিল বন্ধ করার তুলকে তোরে সাহস দিছে কে?
বাধা দিবি, ইনশাআল্লাহ এগুলো আর চলবে না।